আসসালামু আলাইকুম। আমাদের এই সাইটটি হচ্ছে হবিগঞ্জ বানিয়াচুঙ্গে এটার একটা পুরাতন একটা বিল্ডিং ছিল, ওইটার সাথে অ্যাড করে আরও প্রায় 500 থেকে 600 স্কোয়ার ফিটের মতো অ্যাড করে ওইটা এখন আপাতত 2 তলা করা হবে। তো এটা আসলে প্রথম দেখে আমরা একজন ভালো ইঞ্জিনিয়ার আইনা তারপর ড্রয়িং অনুযায়ী এই কাজটা হচ্ছে। তো এটা 2 তলা ফাউন্ডেশন। তো 2 তলা ফাউন্ডেশন, এখানে গেট বিমটা একসাথে সব দেওয়া হবে। একসাথে দিলে পরে আপনার বিমটা অনেক ভালো হয়। এখন অনেক সময় দেখা যায় একসাথে এই বিমটা দেওয়া যায় না, কোন কারণে দেখা যায় নিচু জায়গা থাকে। তারপর যেই প্রবলেমটা হয় যে আপনার একসাথে যদি বিম দেন, যদি বাথরুম হয় ভিতরে, বাথরুমের পাইপ টানতে অনেক সমস্যা হয়, কারণ বিমের হাইটই যদি বেশি হয় আর বিমের নিচে দিয়ে কিন্তু আপনার ওই পাইপটা নিতে হয়, যে বাথরুমের যে পাইপগুলা। তো এজন্য আমরা কি করি, যদি একসাথে বিম দিতে হয় তাইলে ফ্লোর থেকে মিনিমাম 1 ফুট নিচে এই গেট বিমগুলা দেই। কারণ কি, যাতে যদি এই গেট বিমের উপরে 1 ফুট গাঁথুনি করি, ওই 1 ফুট গাঁথুনির উপর দিয়েই কিন্তু দেখা যায় এই পাইপের লাইনটা টানা যায়। তো যার কারণে এখানে যেহেতু বাথরুম থাকলেও বিমের হাইট কম, 1 ফিট হাইট, যার কারণে এই বিমের নিচে দিয়ে পাইপটা নেওয়া যাবে। তো আর কাজটাও মজবুত হয়, যদি একসাথে আপনি সবটা বিম দিতে পারেন তো কিন্তু মজবুত হয়। সাইটে জিএলপিএলও করা যায়, যেমন আমরা বেশিরভাগ যেই কাজটা করি দেখা যায় 4 সাইটের বিম একসাথে দেই আর মাঝখানের বিমগুলা উপরে দেই। তো মাঝখানের বিম উপরে এবং নিচে দিলে পরে দেখা যায় একটু হাফ ডাউন থাকে বিমটা। যদি মাটি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা হয় না। তো আর যদি বিমগুলো একসাথে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। তো আমরা এখানে চেষ্টা করছি যে বিমগুলো একসাথে দেওয়ার, এবং একসাথেই দিতেছি। তো আর এখানে যে আপনার একসাথে বিম দিলেও বিমের নিচে কিন্তু গাঁথুনি করতে হয়। যেমন বিমের নিচে আমরা এখানে গাঁথুনি করছি কতটুকু, 18 ইঞ্চি। আর যেই দিকে আমাদের রুমের ভিতরে এবং যেই দিকে মাটি থাকবে ওই দিকে শুধু একটা ইট ধরছি। কেন একটা ইট কেন ধরবেন, যে একটা ইট ধরলে পরে কি হয়, যে বিমের যে কাভারিং, ক্লিয়ার কাভারটা ঠিক থাকে। তো আপনি যদি ডাইরেক্ট মাটির উপরে ওই বিমটা দেন তাইলে নিচে হয়তো অনেকে পলিথিন বা অনেকে বস্তা দিয়ে এই বিমটা নামাইয়ে তারপর ডালাইটা দেন, তাইলে কি হয় যে বিমের নিচে বিমের যে ক্লিয়ার কাভার ওইটা ঠিক থাকে না। আপনি মাটির উপরে যদি একটা ব্লক দেন তাহলে ওই ব্লক আপনার কোনো জায়গায় দেখবেন যে পানি মারলে পরে ওই ব্লকটা দাইবা যাইতে পারে। আপনি যত মাটি ভালোই হোক, যখন পানি মারবেন ওইটা কিন্তু দাইবে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কিন্তু আপনি দেখবেন যে রডের ক্লিয়ার কাভার ঠিক থাকে না। আর সবচেয়ে যেই কোনো ঢালাই করলে রডের ক্লিয়ার কাভার হইলো গুরুত্বপূর্ণ। বিম যদি একটু বাঁকাও থাকে তাহলে একটা সমস্যা হয় না, কিন্তু আপনার এটা বড় ধরনের প্রবলেম হবে না। যদি আপনার রডের ক্লিয়ার কাভার আপনি ঠিক না থাকে তাহলে এটা প্রবলেম হবে। দেখা যায় আপনার রডের ক্লিয়ার কাভার রাখছেন একদিকে 2 ইঞ্চি আর একদিকে 1 ইঞ্চি, তাহলে ওইটা কি হবে যে একদিকে যেটা বেশি ওইদিকে কিন্তু লোডটা বেশি আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।